আর এবার একবার শ্যামপুকুরের কাজারিয়া আবাসনে যাব, কারণ কাজারিয়া আবাসন নতুন কন্টেইনমেন্ট জোন। 25টি কন্টেইনমেন্ট জোন থেকে এমনি 48টি কন্টেইনমেন্ট জোন হয়ে গেছে কলকাতায়। সান্নিক রয়েছে এই মুহূর্তে কাজারিয়া আবাসনের সামনে থেকে। সান্নিক, কজন আক্রান্ত ভেতরে? দেখো, যেখানে মোটামুটি 3 থেকে 4 জনের বেশি আক্রান্ত হচ্ছে সেই জায়গাগুলোকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন যেমন ঘোষণা করা হয়েছে, সেই মতোই এই কাজারিয়া সদন যেটা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর, অর্থাৎ 80B যতীন্দ্র মোহন অ্যাভিনিউ, সেই রাস্তার উপরে একেবারে কলকাতা পুলিশের তরফে ব্যারিকেড করে সেই আবাসনটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। বাইরের কেউ এখানে প্রবেশ করতে পারবেন না, বা ভেতরের কেউ যারা আক্রান্ত রয়েছেন তারাও যাতে এই মুহূর্তে বাইরে কোনোভাবে না বেরোতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তবে পাশাপাশি যাতে তাদের কোনো স্থানীয়ভাবে কোনো সমস্যা না হয়, অর্থাৎ খাওয়া দাওয়া থেকে শুরু করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা যা প্রয়োজন, তার জন্য কিন্তু স্থানীয় পুরসভার যে ওয়ার্ড রয়েছে, অর্থাৎ 10 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই কাজারিয়া আবাসন, সেখানের তরফেও কিন্তু যোগাযোগ রাখা হচ্ছে। 2 নম্বর বড়র যারা পুরকর্মীরা রয়েছেন তারাও নিয়মিত খোঁজ খবর রাখছেন এখানে যারা আক্রান্ত রয়েছেন। শেষ এই কাজারিয়া আবাসনে যিনি আক্রান্ত হয়েছিলেন গত 3 তারিখ, অর্থাৎ জানুয়ারি 3 তারিখ শেষ তার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছিল, এবং একাধিক ঘটনা থাকলে তবেই যেহেতু মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে, তাই একটি আবাসনে অনেকে আক্রান্ত হয়ে ক্লাস্টার হয়ে যাওয়া এই আবাসনকে কিন্তু আপাতত এইভাবে ব্যারিকেড করে পুলিশি প্রহরায় বলতে পারো আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে যেরকম পরিস্থিতি দাঁড়িয়েছে, উত্তর কলকাতায় সংখ্যাটা কিন্তু অনেকই কম। এই মুহূর্তে আমি উত্তর কলকাতার একটি কন্টেইনমেন্ট জোনের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু উত্তর কলকাতায় সংখ্যাটা অনেকটা কম দক্ষিণ কলকাতার তুলনায়। সেটা কিন্তু কিছুটা হলেও একটা স্বস্তির ব্যাপার বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়।